কার্শিয়াং রেলওয়ে স্টেশন থেকে এগিয়ে যাচ্ছি লেপচা জগতের দিকে, যদিও তার মাঝখানে আমরা ডাউহিল বলে একটা ট্যুরিজম স্পট দেখে এগোব। এই মুহূর্তে আমরা কার্শিয়ংয়ের ডাউনহিল, কার্শিয়ং থেকে অনেকটা আপহিলে এবং রাস্তাটাও খুব ডিফিকাল্ট। ওইভাবেই এলাম তিনজনে বাইকে করে। ডগি শুয়ে আছে, ডগি তোমাকে কিছু করবে না। এটা অ্যাকচুয়ালি ডাউহিল চিলড্রেন্স পার্ক। তো আসতে ভীষণ ডিফিকাল্ট হচ্ছিল, রাস্তা খুবই মানে শেষের 1 কিলোমিটার তো ভীষণই খারাপ। যাই হোক, তবে অ্যাডভেঞ্চার আছে, বেশ মজাও লাগছে। কৌস্তবরা এখনও এসে পৌঁছায়নি। আমরা যখন কার্শিয়ং রেলওয়ে স্টেশন ছাড়লাম প্রায় আধ ঘন্টা পরে, তখন ওরা 15 কিলোমিটার দূরে ছিল, এখনও আসেনি। আর আমার তো মনে হয় ও গাড়ি নিয়ে এই জায়গাটাতে আসতেই পারবে না, ভীষণই ডিফিকাল্ট। একটু পাকা হাত না হলে পসিবল নয়। হয়তো আসতেও পারবে কিন্তু টাইম হয়তো লাগবে। এখান থেকে আমাদের প্ল্যান আছে এখানে একটু বসে আড্ডা মেরে একটু জিরিয়ে নিয়ে, এখানে বেশ ভালো ঠান্ডা। ওই যে ওইখানে সব সেলফি, আই লাভ ডাউহিল লেখা, ওখানে সবাই ছবি টবি তুলছে। আমরা এখান থেকে একটু পরে বেরিয়ে যাব হোটেলের দিকে, কারণ হোটেলে বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে ঢুকতেই হবে, রাতের আগে, সূর্য ডোবার আগে ঢুকতেই হবে। কোকো ভীষণ মজা করছে। ফাস্ট আছে, কি খাবার আছে? যে এরিয়াটা ডাউহিল ফরেস্ট রেঞ্জের একদম ডিপ জঙ্গলে রয়েছে। আমার পেছনে পুরোটাই ডার্ক ফরেস্ট, বেশ ঘন জঙ্গল। বেশি ভিতরে গেলাম না, কিছু পোকামাকড় সাপ থাকতে পারে। তো আপাতত এখান থেকে এভাবে দেখিয়ে দিই। এই সেই ভয়ানক রাস্তা যেখান দিয়ে গাড়িগুলো সব আসছে, প্রচণ্ড ইনক্লাইন্ড, ভীষণ বাজেও রাস্তা। তবে শেষের দিকে ভীষণ বাজে রাস্তা, এরকম প্যাচি আর ভীষণ রকম ইনক্লাইন্ড, ভীষণ রকম। পুরো রাস্তাটা ফরেস্টের মধ্যে দিয়েই এসছে, ফরেস্ট রেঞ্জ যেটা।
অবশেষে হোটেলে ঢুকলাম। এখানে ভয়ঙ্কর ঠান্ডা, আর এই যে সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, হোটেলের ব্যালকনি থেকে, ইভেন উইন্ডো থেকে। এটা একটা রুম, এই রুমে রয়েছে কৌস্তবের দাদা নাম অর্ণব, আর একজন গেছে বাথরুমে, ও হলো কৌস্তবের ভাই, নাম অরিঞ্জয়। আচ্ছা, অরিঞ্জয়, অর্ণব, আর এই যে কৌস্তব, এ আমার অফিসের জুনিয়র ছিল, এখন অন্য কোম্পানি চলে গেছে। যাই হোক, বন্ধুত্বটা থেকে গেছে। আর এবার আমাদের রুম। একটু খোল। হ্যাঁ ঠিক আছে। এই হলো কোকোর খুব ঠান্ডা। এইটা আমাদের রুম, বেশ ভালো বড় সড়ো রুম, গিজার ফেসিলিটি আছে, ব্যালকনি ভিউ ভালো। আমাদের পেছন থেকে ব্যালকনি, এখন পুরো মেঘে ঢাকা। আসার সময় যতটা উপরে উঠেছি তত ঠান্ডা বেড়েছে, চরম ঠান্ডা বেড়েছে। এই মুহূর্তে এখনো ঠান্ডা লাগছে। যাই হোক, একটু গিজারে হাত মুখ ধুয়ে, স্নান করার সাহস হচ্ছে না, হাত মুখ ধুয়ে আমরা খাবারের ব্যবস্থা করতে বলেছি দুপুরের লাঞ্চটা ওরা দেবে। সো আমরা এনজিবিতে একসঙ্গে মিট করেছিলাম অ্যারাউন্ড 9:30। ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ব্রেকফাস্ট। তারপরে কৌস্তবের ভাই এবং কৌস্তবের বন্ধু একটা রেন্টেড কার নেয়, ওখান থেকে কার নিয়ে ওরা রওনা দিয়ে দেয় এবং আমরা বাইকে রওনা দিই। তো আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা কার্শিয়াং যে রেলওয়ে স্টেশন, সেখানে মিট করব। তো কার্শিয়াং রেলওয়ে স্টেশনে মিট করার সময় আমার যেহেতু বাইক ছিল এবং ওর কার, তো অবভিয়াসলি টাইম একটু মিসম্যাচ হবে এবং মুভমেন্টও খুব আগে পিছে হবে। তো সেক্ষেত্রে জুতো খুলে আসো, নামো না। হ্যাঁ ঠিক। দেখি পাঁচ সোজা করো। দাদা খাবার কি নিচে? হ্যাঁ, তো আমাদের আগে পিছে হয়ে যাওয়ার কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি কার্শিয়াংয়ে। তারপরে ওরা একটু হয়তো আটকে গেছিল, তারপরে আমরা চলে গিয়েছিলাম কি জানো, ডাউ হিলস ফরেস্ট রেঞ্জে। আয় বাবা এখানে। কি হলো, আবার খুলে গেল? আচ্ছা, হোটেল থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছিল, বাট আমরা এতটাই দেরি করে পৌঁছেছি, তো এটাই আমাদের লাঞ্চ, সান্ধ্যকালীন লাঞ্চ। What you expect more? This is the scenic view, and this is the Mahol. সত্যি এখানে প্রচন্ডই ঠান্ডা, প্রচন্ড। আমি জানি না টেম্পারেচার কত, বাট এক্সট্রিম। মেঝেতে পা রাখা যাচ্ছে না, জলে হাত দেওয়া যাচ্ছে না, মধ্যে হাত কেটে যাচ্ছে, এতটাই ঠান্ডা। সো নেক্সট ডে আমরা একটু ওই অ্যারাউন্ড 8টা নাগাদ উঠেছি, মানে আমি নিজে 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি, বাকিরা অনেক আগেই উঠে গেছিল। তো ভীষণ সানি ওয়েদার, রোদও বেশ টকটকে রোদ। যেটা ভীষণ ভালো এই হোটেলটা, সেটা হলো রুম থেকে বেরোলাম, ব্যালকনিতে এলাম, অ্যান্ড আমার চোখের সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। ওই যে দেখা যাচ্ছে,
বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা এক্স্যাক্টলি এই জায়গা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বরফে ঢাকা। আমি ব্যাক ক্যামেরা করে জুম করে দেখিয়ে দিচ্ছি। ওয়েদার ভীষণ ভালো, ঠান্ডা আছে, দিনের বেলা ঠান্ডা আছে, গ্লাভস পরা আছে, কোনো অসুবিধা নেই। এদিকে পাইন ফরেস্ট। ওরা ব্রেকফাস্টে হোটেল থেকে বিথেল হোমস্টে, তো ওরা ব্রেকফাস্টে চা দিচ্ছে আর আলু পরাটা দিচ্ছে। তো ব্রেকফাস্টে ভালো, কালকে রাতে ওদের ডিনারটাও ভালো হয়েছে। টিফিনে বিকেলে টিফিন দিয়েছিল, পাকোড়া, ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, ওটাও বেশ ভালো। প্লাস এদের তো নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো আপনি যদি বা কেউ যদি কোনো এক্সট্রা অর্ডার করতে চায় সেটাও সে পারে। এবার আমি দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর এই যে রেঞ্জটা, ওই পারে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পাহাড়টা ওটা হলো দার্জিলিং। ওই হিলটায় দার্জিলিং, যেটা রাত্রেবেলা যে টিম টিম করে আলো দেখা যাচ্ছিল, ওটা দার্জিলিং শহরের আলো। আর আমরা ঠিক তার অন্য পাহাড়টায় রয়েছি, সেটা হলো লেপচাদেরা। এটা এদের কার পার্কিং এরিয়া, মানে এইখানে যত হোমস্টে রয়েছে তার কার পার্কিং। একটা জিনিস, এই যে এন্টায়ার পাইন ফরেস্ট। আরেকটা জিনিস সেটা দেখাই। এই যে এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা থেকে এই রাস্তাটা ধরে সোজা হোটেলের সামনের রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা যদি 43 কিলোমিটার যাওয়া যায়, তাহলে সান্দাকফু যে ট্রেক হয়, সান্দাকফু ট্রেকের দিকে যাওয়া যায়। 43 কিলোমিটার সেখান থেকে। সো এখন বাজে 10টা। তো আমরা ডিসাইড করলাম যে একটু ঘুরে আসবো। বেসিক্যালি আমাদের পাহাড়ে আসার প্ল্যানটাই ছিল একটু রিল্যাক্স করা, বাট তার সাথেও একটু সময় পেয়েছি একটু ঘুরে নিই। তো এই মুহূর্তে একটু প্ল্যানে চেঞ্জও এসছে, জাস্ট বিকজ অফ আমরা একটু নেপালের দিকে যাব। তো আমরা কি করেছি, আমরা একটা 6 সিটার কার বুক করে নিয়েছি, এবং সেক্ষেত্রে বাইক বা পার্সোনাল কার নিয়ে যেতে যদি প্রবলেম হয়, তাই আমরা রিস্ক নিইনি। আমরা একটা 6 সিটার কার, দ্যাট ইজ দ্য আর্টিগা, এই হোটেল থেকেই আমাদের হেল্প করে দিয়েছে। কাম, আচ্ছা এসো লাগিয়ে পড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে নামো। হ্যাঁ, তো আমরা এখান থেকে লেপচাগড় যে আদার সাইড সিনস, জাস্ট লাইক জোরপোখরি, নেপাল বর্ডার, সীমানা, এইসব যাব। ওগুলো ঘুরে টুরে এসে এই গাড়িতেই আবার এখানেই স্টে আছে আজকে। উঠে পড়। ক্লাউড হয়ে গেল। হ্যাঁ, আবার ক্লাউড হয়ে গেল, একটু আগে ফুল হচ্ছিল। এখন আমরা সীমানা ভিউ পয়েন্টে আছি। অ্যাকচুয়ালি যে দিকটায় আমি দাঁড়িয়ে আছি দ্যাট ইজ ইন্ডিয়া, আর অপোজিট সাইডটা হলো নেপাল। এই যে
ওই যে টাউন দেখা যাচ্ছে, দ্যাট ইজ নেপাল। এই পুরো রেঞ্জটাই নেপাল, আর আমি যেদিকে দাঁড়িয়ে আছি এই রেঞ্জটা ইন্ডিয়া। পাহাড় ভীষণ আনপ্রেডিক্টেবল না? একটু আগেই পুরো ঠাটা রোদ করছিল, আবার পুরো মেঘে ঠেকে যাচ্ছে আস্তে আস্তে। ইভেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও মেঘ ভাসছে। দ্যাট ইজ কাঞ্চনজঙ্ঘা। সো আমরা এখন সীমানা বর্ডার থেকে বেরোচ্ছি, দ্যাট ইজ দ্য নেপালের বর্ডার, সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা নেপালের দিকে ঢুকে যাবো আস্তে আস্তে। এবার একটু নেপাল ঘুরবো, নেপাল ঘুরে আমরা জোরপোখরির দিকে যাব। অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া গেছে, হঠাৎ করে মেঘটা ক্লিয়ার হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়েছি, ভিডিও করেছি, ছবিও তুলেছি।